প্রধানমন্ত্রী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে খাল খননকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। এছাড়া নদীর দখল ও দূষণ রোধে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা এবং গঙ্গা চুক্তির বিষয়ে নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রী। ১৮০ দিনের একটা কর্মসূচি নিয়ে আমাদের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এটা দেশের মানুষের সামনে আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকারের ভিত্তিতে কিভাবে এই ১৮০ দিনে আমরা সর্বোচ্চ কাজগুলো করতে পারবো এই মন্ত্রণালয়ের মাধ্যমে, সেই দিকে আমরা দৃশ্যমান কিছু কাজ আমরা তুলে ধরছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাল খনন কর্মসূচি। আমাদের নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা তুলে ধরেছেন, সেটা হলো 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি আমরা হাতে নিব। সেই অনুযায়ী আমাদের প্রাথমিক কার্যক্রম আমরা শুরু করেছি। তো এগুলো দৃশ্যমান হবে ইনশাল্লাহ খুব সহসায়। আমরা আশা করতেছি যে আমরা একটা চ্যালেঞ্জ হাতে নিয়ে আমরা এই কাজগুলো সম্পন্ন করব। এই জন্য আমরা প্রায়োরিটি ভিত্তিতে প্রথম বছর কি করা যায়, তার আগে ১৮০ দিন কি করা যায়, পরের বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর আমরা কাজগুলো যেন সমাপ্ত করতে পারি, এই দিকে আমরা বেশি বেশি নজর রেখেছি। আমাদের খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, এটা একটা আন্দোলন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় একটা মানে পপুলার কার্যক্রম হাতে নিয়েছিলেন। সেই কাজটা দীর্ঘদিন হয় নাই। না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, এবং না হতে হতে অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং খালের দখল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বাদ দিয়ে সেখানে মাছের চাষ করতেছে। তো এই ধরনের অনেক বাধার সম্মুখীন আমরা হয়তো বা হব। তারপরেও এই কঠিন চ্যালেঞ্জটাকে আমরা গ্রহণ করছি। এটা সারা বাংলাদেশে আমাদের 9টা জোন আছে। 9টা জোনের মধ্যে আমরা এই কাজগুলো দৃশ্যমান করব ইনশাআল্লাহ। এই মন্ত্রণালয়ের এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত, এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য যে পার্শ্ববর্তী দেশ তাদের একটা হিসাব নিকাশ আছে। আমরা এই ব্যাপারেই বলেছি যে আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দেশের স্বার্থটাকেই প্রাধান্য দিয়ে আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো ইনশাল্লাহ।